শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের দিনটা সকাল ৬টা থেকে শুরু হচ্ছে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যে যেখানে যে অবস্থায় আছেন, অনেকে ভালো আছেন, অনেকে খারাপ আছেন। তবে চেষ্টা করবেন নিজের সময়গুলোকে উপভোগ করার, নিজের সময়গুলোকে, আশেপাশের মানুষগুলোকে একটু কমফোর্ট দেওয়ার। কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তাও কারো কমফোর্ট জোন হতে পারে? আপনার শব্দ চয়নের কারণে পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে কারো। আমরা সব কিছু নিয়ে খুব বেশি খুঁতখুঁতে কিংবা সচেতন হলেও নিজেদের কথাবার্তা নিয়ে খুব একটা ভাবি না। অথচ আমরা চাইলেই শুধু আমাদের কথা দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি, আবার পরও বানিয়ে দিতে পারি। কথাবার্তার মাধ্যমেই মানসিক শান্তি দিতে পারি, কথাবার্তার মাধ্যমেই যত্ন নিতে পারি। অনেক সময় দেখবেন অনেকে এমনভাবে কথা বলে মনে হয় যেন আপনাকে হয়তো অনেক বেশি যত্ন নিচ্ছে না, কিন্তু তার কথাবার্তার মাধ্যমে আপনি যত্নটা অনুভব করবেন। সবসময় যে কাজকর্ম দিয়ে যত্ন করতে হয় তা কিন্তু নয়, কথাবার্তার মাধ্যমেও যত্ন নেওয়া যায়। পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না। আপনি কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ দ্বারা আগলে নিতে পারেন, জড়িয়ে ধরতে পারেন, শুধুমাত্র কথার মাধ্যমে, শারীরিক কোনো মাধ্যমে নয়। যেখানে ৫ মিনিট উষ্ণ শব্দে জড়িয়ে ধরে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেখানে আমরা ভাবতে থাকি অন্য উপায়ে কিভাবে যত্ন নিয়ে কাউকে খুশি করা যায়। কিন্তু আমরা খুব সহজে আমাদের কথার দ্বারা যত্ন করে ফেলতে পারি কাউকে। অথচ আমরা ভুলে যাই শব্দের যত্ন পৃথিবীর সবথেকে সুন্দর যত্ন। যাই হোক, সবাই চেষ্টা করবেন আপনার আশেপাশের মানুষদের যত্ন নেওয়ার জন্য। কাজকর্ম দিয়ে বা শারীরিকভাবে না হোক, অন্তত আপনার কথার মাধ্যমে। আজকে রেডি হয়ে যাচ্ছি ক্লাসে যাওয়ার আগে ময়লা ফেলে দিচ্ছি, অ্যাজ ইউজুয়াল হাউস হোল্ড কাজ। কিন্তু গিয়ে দেখি আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। যেখানে আমার অন্য দিন আধা ঘন্টা লাগে পৌঁছাতে স্টেশনে, সেখানে আমি আজকে 10 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছি। অপেক্ষা করছিলাম প্রেসব্রেয়নে। এরপরে বাস আসলো। বাস একটু ডিলে ছিল আজকে, যেহেতু স্নোফলের ফরকাস্টিং ছিল। স্টকহোম থেকে বাস আসতে একটু দেরি করে ফেলেছিল। আমি যাব হচ্ছে অরিব্রো থেকে কাস্তাদের। যেতে যেতে আশেপাশে দেখছিলাম হালকা স্নোফল হয়েছে, যদিও এটা আজকে আবারও থাকবে না, কারণ হচ্ছে বৃষ্টিরও ফরকাস্টিং আছে। ওয়েদার একবার মাইনাসে যায় আবার প্লাসে আসে, কোনো ঠিক নাই। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। পৌঁছে গিয়েছি ক্লাসে। ক্লাস শেষ করে হচ্ছে একটু শপিং সেন্টারে ঘোরাঘুরি করছিলাম, কারণ আমার বাস আবার ব্যাক করার বাস একটু ডিলে ছিল। ডিলে মানে আমি একটু দেরিতেই কেটেছি। তো শপিংয়ে সেন্টারে ঘুরে আবার বাসে উঠলাম, আবার ব্যাক করব। এই তো অরিব্রোর এই স্টেশনটা ভালো লাগে, লিফট আছে, সিঁড়ি বেয়ে কষ্ট করে উঠতে হয় না, যেহেতু আমি ফিজিক্যালি এখন ফিট না। এই তো, তবে এই স্টেশনের একটা সুবিধা হচ্ছে এই স্টেশনে না, হয়তো সুইডেনের ম্যাক্সিমাম স্টেশনেই এমন। আমার তো একটা মাত্র স্টেশন ঘোরা হয়েছে, সেরকম অভিজ্ঞতা নেই। তবে এখানে আপনি আসলে সব ডিটেলস পেয়ে যাবেন, যে কোন ট্রেন, কোন বাস কখন ছাড়ছে না ছাড়ছে, শিডিউল দেওয়া আছে গ্রাউন্ডে। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।